এবার অষ্টম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। পণ্ডিত আসন গ্রহণ করেছেন এবং তার সহিত কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ সেই পণ্ডিতকে বলছেন, কাশীতে অনেকদিন ছিলে, কী সব দেখলে কিছু বলো, দয়ানন্দের কথা একটু বলো। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতকে একথা বলছেন। পণ্ডিত: দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল, আপনি তো দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ: দেখতে গেছিলুম, তখন ওধারে একটি বাগানে সে ছিল। কেশব সেনের আসবার কথা ছিল সেদিন, তা যেন চাতকের মতন কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো। খুব পণ্ডিত, বাংলা ভাষাকে বলতো গৌরাঙ্গ ভাষা, দেবতা মানত, কেশব মানত না। তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না, নিরাকারবাদী। ক্যাপ্টেন রাম রাম করছিল, তা বললে তার চেয়ে সন্দেশ বলো। পণ্ডিত: কাশীতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতদের খুব বিচার হলো, শেষে সকলে একদিকে আর ও একদিকে। তারপর এমন করে তুললে যে পালাতে পারলে বাঁচে। সকলে একসঙ্গে উচ্চস্বরে বলতে লাগলো, দয়ানন্দের যদ্যুক্তং তদ্দেয়ম। শ্রীরামকৃষ্ণ ও থিওজফি, ওরা কি ঈশ্বরকে ব্যাকুল হয়ে খোঁজে? আবার কর্নেল অলকটকেও দেখেছিলাম। ওরা বলে হয় মাহাত্ম্য আছে, আর চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক এইসব আছে। সূক্ষ্ম শরীরে সেই সব জায়গায় যায়। এই সব অনেক কথা। আচ্ছা মহাশয়, আপনার থিওজফি কী রকম বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: ভক্তি একমাত্র সার, ঈশ্বরে ভক্তি। তারা কি ভক্তি খোঁজে? তাহলে ভালো। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই হলো। চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, মহাত্ম এই নিয়ে কেবল থাকলে ঈশ্বরকে খোঁজা হয় না। তাঁর পাদপদ্মে ভক্তি হবার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে ডাকা চাই, নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাতে লাগাতে হয়। জয় ঠাকুর।